আসবো। এই যে যাইতাছ কই? এই তো মেসমশাই। তা ডাক দিয়া পলাইতাছ কেন? এইটা কি নতুন শয়তানি নাকি? না মানে সেই কখন থেকে ডাকছি তো, মানে সারা না পেই তো। কি ভাবলা মইটা গেছি? একখান কথা কানটা হাতে লইয়া শুইনা রাখো, আমি মরলেও তোমার ভাড়ার টাকা না লইয়া ছাড়ুম না। আরে বালাই 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 ষাট, এরকম সুন্দর ছুটির সকালে খবরদার মরবেন না মেসমশাই। মানে আমি মরুম কি তোমার সুবিধা মতন নাকি? আরে রাগ করছেন কেন মেসমশাই? সারাটা সপ্তাহ পাউরুটি ঝোলা গুড় দিয়ে ব্রেকফাস্ট, এই ছুটির দিনগুলোতেই মাসিমার মন ভালো থাকলে খাঞ্চারেক লুচি, এক চামচ মিহিদানা আর 2 পিস বেগুন ভাজা পাই। আপনি মরলে কি আর মাসিমার লুচি ভাজতে ইচ্ছে করবে? বুঝবুক একখান, আজ তোর একদিন কি আমার একদিন। সকাল থেকে ঘরের সামনে খাড়াইয়া শিয়ালের মতন হুক্কা হুয়া করতে শুরু করছে। আপনি তো একেবারে জিনিয়াস মেসমশাই। কেমন শিয়ালের লিঙ্কটা টুকুস করে ধরে ফেললেন। এইটা কই কি রে? আমিও তো বুঝতে পারতেছি না। ডিটেইলে ডিলে করে লাভ নেই বুঝলেন মেসমশাই। আপাতত সিন্দুকটা দিন, আমি কাজ চালিয়ে নিচ্ছি। শিয়াল সিন্ধুক এসব কি কইতাছ কি তুমি? আরে আপনার ঠাকুরদার যে কাঠের সিন্দুকটা আছে না, সেটা তো এমনি পড়ে রয়েছে, ওইটাই চাইছি। এমনি পয়সা রয়েছে মানে? ওইটার ভিতর আমার জানি জানি আপনার ঠাকুরদার লাঠি, ঠাকুমার থান, বাবার চশমা এইসব ছাইপাশ আছে। কি? তুমি আমার পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন রে সাইপাস কইলা? খাইছে এইবার আগ্নেয়গিরি ফাটলো কইয়া। আমি যে কাজটা করতে চলেছি তাতে কি শুধু আমার নাম হবে, দেশ জুড়ে আপনার পূর্বপুরুষদের দেওয়া সিন্দুকটার নামও তো হবে। তাই বলছি ওই ছাইপাশ গুলো ফেলে দিয়ে আমায় সিন্দুকটা দিয়ে দিন মেসমশাই। আবার সাইপাস কইলা? গিন্নি গিন্নি আমার রাম দেখান লইয়া আসো তো, একবারে কাইটাই পেলাম আইজ। সিন্দুক লাগাবে না, আমি প্যাকিং বাক্স দিয়েই কাজ চালিয়ে নেব। এসে গেছো গার্গেন্ডি ভরাসের দল? উমা, এটা কি গো গোপুদা? সরস্বতী পূজার প্যান্ডেল নাকি? দূর বেটা, এখন কি সরস্বতী পূজার সিজন? তাহলে তুই জানিস এটা কি? জানুন না কেন? এইটা হইল গোপুদার গুপ্ত ঘর। আজ সকালে বাবা সাক্ষী পা গেছে না, গোপুদারের সামনে পাইলেই 2 ভাগ কইরা দিব। তাই গোপুদা এই গুপ্ত ঘরখান বানাইছে। হ্যাঁ রে মরকট, এই ভর দুপুরে ছাদের মাঝখানে গুপ্ত ঘর বানাবো, আর এইটাতে একটা মানুষ থাকতে পারে? ওর কথা বাদ দাও তো, তুমি বলো এটা কিসের ঘর? এটা হলো শিয়াল মহল বা শিয়াল প্রাসাদও বলতে পারিস। খাইছে এইটা আবার কি? কেন? রাজা যেখানে থাকে সেটা যদি রাজমহল হয়, তাহলে শিয়াল রাজা যেখানে থাকে সেটা শিয়াল মহল হবে না কেন? আমি যে চিঠিটা আমি সরকারকে দিয়েছি ওটা পাশ হলে তো শিয়াল রাজার রাজভবনে থাকবে, বুঝলি? কি যে কইতাছো কিছুই তো বুঝি না। সরকারকে চিঠি পাঠিয়েছি শিয়ালকে জাতীয় পশু করার জন্য, এই উত্তর এলো বলে। আর তখন দেখবি শিয়ালের সাথে সাথেই আমার নামও নিউজ পেপারে আসবে। শিয়াল? শিয়াল কেন? আমাকে জাতীয় পশু তো বাঘ, দেখতেও যেমন সুন্দর, শক্তিও তেমন বেশি। দূর, তুই থাম তো। বাঘ নাকি দেখতে সুন্দর? ওই তো হলুদ কালো ডোরা ডোরা, দেখলেই মনে হয় কলকাতার পুরনো ট্যাক্সি। আর শক্তির কথা বলছিস? ওরে বোকা, আসল শক্তি তো বুদ্ধিতে। যার বুদ্ধি নেই সে যতই বলবান হোক শেষমেশ তাকে হারতেই হবে। আর শিয়ালের বুদ্ধির কাছে বাঘের বুদ্ধি তো নস্যি। তার মানে তুমি বলতে চাইছো যে বাঘ একটা বোকা পশু? এই গল্পটা শুনলে তোরাও বলবি যে বাঘ একটা দুষ্টু আর বোকা পশু। চল গল্প ঘরে চল। চলো চলো। আপনি এত চিন্তিত কেন মহারাজ? প্রজাদের জন্য আমি খুবই চিন্তিত হয়ে পড়েছি মন্ত্রী। মহারাজের চিন্তার কারণটা কি জানতে পারি? একটা জঙ্গলের বাঘ আমার চিন্তার কারণ হয়ে উঠেছে। আমার এত সৈন্য সামন্ত থেকেও কোনো কাজ হলো না। ঠিকই মহারাজ, ব্যাপারটা খুবই গুরুতর। তবে আমাদেরকে কিছুই করার নেই মন্ত্রী। সেটাই তো ভাবছি, কতজনই তো গেল বাঘ ধরতে, কিন্তু কেউ আহত হয়ে ফিরলো আর কেউ ফিরলোই না। কেউ কেউ তো পালিয়েই গেল। কিন্তু এভাবে তো চলতে দেওয়া যায় না, একটা উপায় বের করতেই হবে মন্ত্রী। অনেক হয়েছে। আপনি যদি কিছু ভেবে থাকেন তবে বলুন না মহারাজ, আমি ব্যবস্থা করছি। না মন্ত্রী, আমি আর কাউকে বিপদে ফেলতে চাই না। যা করব আমি নিজেই করব ভেবে নিয়েছি। মহারাজ আপনি? হ্যাঁ আমি। এবার আমি ওই বাঘ শিকারে যাব। জঙ্গলের এতটা গভীরে চলে এলাম, তবুও বাঘের চিহ্নও দেখতে পেলাম না।
ওই তো বাঘের ডাক শোনা যাচ্ছে, সামনের দিক থেকেই তো ডাকলো মনে হয়। সামনে এগিয়ে দেখি তো। বাছাধনকে এবার আমি পেয়েছি। এই যে বাঘকে আপনারা দেখছেন, এই বাঘই এতদিন ধরে এই সূর্যনগরের আতঙ্ক হয়ে উঠেছিল। বাপরে, এই সেই বাঘ! কত বড় দেখেছো বাঘটা? দেখে কেমন যেন ভয় করে। বাবারে, মরে গেছে নাকি রে বাবা? তবে এই বাঘ কিন্তু মৃত নয়, ওষুধ দিয়ে ওকে ঘুম পাড়িয়ে খাঁচায় বন্দি রাখা হয়েছে। একদম উচিত শিক্ষা হয়েছে। এতদিন অনেক লোক মেরেছে, ঠিক হয়েছে। আমরা খুব খুশি হয়েছি, ভালো হয়েছে। এই দুষ্টু বাঘের শাস্তি হলো, ও এভাবে খাঁচায় বন্দি থাকবে, সবার চোখের সামনে থাকবে, সবাইকে চলাফেরা করতে দেখবে, কিন্তু নিজে খাঁচা থেকে বেরোতে পারবে না, কাউকে আক্রমণও করতে পারবে না। জয় সূর্যনগরের মহারাজ সূর্য সেনের জয়! বলো জয় সূর্যনগরের মহারাজ সূর্য সেনের জয়! শোনো শোনো শোনো, মহারাজ দুষ্টু বাঘকে খাঁচায় বন্দি করার আনন্দে রাজপ্রাসাদে ভোজের আয়োজন করেছেন। আগামী 3 দিন ব্যাপী এই ভোজের অনুষ্ঠানে তোমাদের সকলের রাজবাড়িতে নিমন্ত্রণ। শোনো শোনো শোনো। বাবা বাবা, কি মজা! খুব ভালো। দেখেছো ভাইয়া, উৎসব লেগে গেছে। আরে এতগুলো লোকের প্রাণ রক্ষা করেছেন মহারাজ, তাই তো উৎসব হবে না? খাঁচার ভেতরে বাঘটা কেমন হালুম হালুম করছে, দেখেছো ভাইয়া? আরে ওদিকে বেশি মন দিও না, এখন থেকে খাঁচায় বন্দি ওই বাঘ রোজই দেখতে পাবে। এখন রাজবাড়ির জাঁকজমক ভালো করে দেখো। ভালো বলেছো তুমি। চলো চলো ভেতরে যাই, নইলে ভোজের আসরে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, চল চল। ও ভাই, ভাই, ও ভাই, একটু শোনো না গো। এই যে ভাই, এদিকে একটু আসবে, এসো না গো। না বাবা, তোমার কাছে গিয়ে বিপদে পড়বো নাকি? না না, ছি 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 ছি, আমি তোমার কোনো ক্ষতি করব না ভাই। যা বলার বলো, আমি এখান থেকেই শুনবো। ভাই বলছিলাম কি, একটিবার আমার খাঁচার দরজাটা দয়া করে খুলে দেবে? ইস, কি আবদার! শুনলে পা থেকে মাথা জ্বলে যায়। এমন কথা বলছো কেন গো ভাই? আমাকে বোকা পেয়েছো? আমি দরজা খুলি আর তুমি আবার আমাদের ঘাড় ভাঙো। থাকো তুমি খাঁচার মধ্যে, চলি। একে একবার ডেকে দেখি। ও ঠাকুর, শুনছো? এটা ওই দুষ্টু বাঘটা না? বাবা, এত মিষ্টি করে আমাকে ডাকছে কেন? বলো কি দরকার? দরকার নেই কিছুই, আপনি বামুন মানুষ, তাই পেন নাম জানাতে ডাকলাম। তবে তো দেখছি এ মোটেই দুষ্টু নয়, ভদ্রসভ্য বাঘ। আচ্ছা তুমি কি চাও বলো তো? আগে আপনি খুব ভালো মানুষ, আমার পেন নাম নেবেন। একটা অনুরোধ ছিল, একবার যদি আমার খাঁচার দরজাটা খুলে দেন, আমি চিরঋণী হয়ে থাকবো। ও, এ আর এমন কি, আমি খুলে দিচ্ছি দরজা। দেখলে তো ঠাকুর, আমি কেমন ভদ্র সভ্য বাঘ। তুমি এখন আমার সাথে এভাবে কথা বলছো? ঠিক আছে, আর কথা বলবো না। তবে কথা বলে কি হবে, তোমাকে তো এখন খাবো ঠাকুর। এটা কি তোমার উচিত কাজ হচ্ছে? এই অন্যায়টা তুমি করতে পারবে? উচিত কাজ নয় ঠাকুর, তুমি কি আমাকে উপদেশ দিচ্ছ নাকি?
তোমাকে উপদেশ দেওয়ার কোনো দরকার নেই আমার। তবে এটুকু বলতে পারি, তুমি যেই কাজটা করছো সেটা ঠিক করছো না, এটা অন্যায়। কোন কাজটা আমি অন্যায় করছি ঠাকুর? হ্যাঁ, তুমি আমার কাছে খাঁচার বাইরে আসতে চেয়েছিলে, আমি তোমাকে দরজা খুলে খাঁচার বাইরে আনলাম। আমি তো তোমার উপকার করলাম। উপকার করেছে তো কি হয়েছে? হ্যাঁ, কি আশ্চর্য, তোমার উপকার করলাম আর তুমি আমাকে খেয়ে নেবে? এতে আশ্চর্যের কি আছে? তোমাকে আমি খাবোই, আর এটাই নিয়ম। উপকারীর অপকার করা কোন দেশের নিয়ম বাপু? জীবনেও এমন শুনিনি। অত শত বলতে পারবো না, আমি জানি এটা নিয়ম, তাই আমি তোমায় খাবো, বুঝেছো? দাঁড়াও বাপু, এত তারা কিসের? আগে নিয়মটা যাচাই করি, তারপর খেও। তোমার কথাই মানলাম, তোমার পক্ষে সাক্ষী আনো। আনবো তো বটি, 3 জন সাক্ষী এনে তাদের মত জানবো, বুঝেছো তো? আচ্ছা চলো তবে খুঁজি। ওই দিকে তাকিয়ে দেখো, দুটো ক্ষেতের মাঝখানে কিছুটা করে মাটি উঁচু করে রাখা। হ্যাঁ, একটা সরু পথের মতো লাগছে। ঠিক বলেছো, কিন্তু ওই ছোট পথটার নাম জানো? তা কি করে জানবো? আমি এত জানি না বাপু। পথটাকে বলে আল। কি? কাল? আহা, কাল নয়, কাল নয়, আল। ও আচ্ছা, হাল। ঠিক, ওই আলই আমার প্রথম সাক্ষী। ভালো, তবে চলুন ওর কাছে জিজ্ঞেস করি। হ্যাঁ, তাই করি, চলো। আল ভাই গো, আমার একটা কথা শুনবে? কেন শুনবো না? বলো তুমি কি বলবে? যদি ব্যস্ত থাকো তবে থাক, 2 দণ্ড সময় হবে তোমার। আরে না 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 না, আমার অনেক সময়। তুমি নিজে এসেছো আমার সাথে কথা বলতে, এ তো আমার সৌভাগ্য। এ তো তোমার অভিমানের কথা ভাই, আমি তো এই পথ দিয়ে কত আসি। তুমি যে আসো না তা তো বলিনি, এই পথ পাড়িয়ে চলে যাও, কথা বলো না। ও তাই বলো। এই তো আমি এসেছি। আচ্ছা, কি বলবে বলো? শোনো তবে, আমি খুব জটিল সমস্যায় পড়েছি, তোমাকে সমাধান করতে হবে। কিন্তু একটা কথা, তুমি আমার প্রথম সাক্ষী, তাই তোমার উত্তরের উপর আমার জীবন মরণ নির্ভর করছে, বুঝতে পারলে? বুঝলাম, তা সমস্যাটা কি খুলে বলো। আচ্ছা, আমি যদি কারো উপকার করি, সে কি আমার অপকার করবে? তুমি ভেবে চিন্তে উত্তর দাও। আমার মতে সে অপকারই করবে। কি বলছো তুমি? ঠিকই বলছি, আমাকেই দেখো না, আমি তো 2 চাষির ক্ষেতের মাঝে থাকি, তাতে ওদের ভালো হয় কি না? হ্যাঁ, খুবই ভালো হয়। তোমার জন্যই তো একজনের জমি অন্যজন নিতে পারে না, এক ক্ষেতের জল অন্য ক্ষেতে যায় না। তবেই দেখো, আমি এত উপকার করি আর ওরা আমাকে লাঙল দিয়ে কেটে ওদেরই জমি বাড়ায়। ঠিকই, এ তো খুবই অন্যায় কাজ। এমনি এমনি কি আর বলছি? ঠাকুর, সবই তো শুনলেন, এবার বুঝলেন ভালো করলে সে মন্দ করে কিনা। দাঁড়াও, এখনই তোমার এত আনন্দের কিছু হয়নি, আমার আরো 2 জন সাক্ষী বাকি আছে। সে তো বটেই, এবার কোথায় যেতে হবে চলুন। বটগাছ, তোমায় একটা কথা শুধোতে এলাম। তোমার বয়স অনেক, তাই অভিজ্ঞতাও অনেক, ঠিক কিনা? ঠিক ঠিক, একেবারে ঠিক কথা। তবে বলো দেখি, যে উপকার করে তার কি অপকার করা উচিত? এই সহজ কথাটা জানো না? উপকারীর অপকার করাই লোকের কাজ। এটা কেমন কথা হলো বাপু? এটাই ঠিক কথা। দেখো ঠাকুর, ওই যে লোকগুলো ক্লান্ত হয়ে আমার ছায়ায় বসে শরীর ঠান্ডা করে, ওরাই আবার আমার পাতা ছেড়ে ডাল ভেঙে দেয়। ও যা বলছে শুনলেন তো ঠাকুর? হ্যাঁ, খুব মুশকিলে পড়া গেল তো। ঠাকুর মশাই, তৃতীয় সাক্ষীর কাছে কি আর যাবেন? কেন যাব না, যাবই তো। কত বেলা হয়ে গেল, বট গাছের নিচুরা কি করছে? ব্যাপারটা তো একটু দেখতে হচ্ছে। কি ব্যাপার, সব ভালো আছে তো? আর ভালো, আমি একটা জটিল সমস্যার মধ্যে আছি। তা তুমি আসাতে ভালোই হলো শেয়াল, তুমি হবে আমার তৃতীয় সাক্ষী। ভালো তো হলে বুঝলাম, কিন্তু সমস্যাটা কি শুনি? তুমি বলো তো,
যে উপকার করে তার কেউ মন্দ করে কি? দাঁড়াও ঠাকুর, দাঁড়াও দাঁড়াও, আগে তো শুনতে হবে কে কার ভালো করেছে আর কে কার মন্দ করেছে, শুনে তো আমি বিচার করব। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর বাঘ ছিল খাঁচায় বন্দি। আমার তো কিছুই মাথায় ঢুকছে না। সেই পথ, সেই খাঁচা আগে আমাকে দেখতে হবে, না দেখে আমি কিচ্ছু বলবো না। তাহলে চলো সেখানে যাই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, পথ আর খাঁচার ব্যাপারটা বুঝলাম। এবার বলো তো কি হয়েছিল? বাঘ খাঁচাটার ভিতর বন্দি ছিল। আমি বামুন পথ দিয়ে যাচ্ছিলাম। উফ, এত তাড়া করলে হয়? আগে আমি এটুকু বুঝি, তা তোমার মতে বাঘ বামুন ছিল আর খাঁচার ভিতর দিয়ে পথটা যাচ্ছিল? আরে বোকা, ঠাকুর পথ দিয়ে যাচ্ছিল আর বাঘ ছিল খাঁচার ভেতর। ও, বাঘ পথ দিয়ে যাচ্ছিল আর ঠাকুর খাঁচার ভিতরে ছিল, তাই তো? আরে না রে বুদ্ধু, বাঘ খাঁচায় ছিল আর ঠাকুর পথ দিয়ে যাচ্ছিল। এবার বুঝলি তো? এই গোলমেলে কথাটাকে অত সহজে বোঝা যায়? একটু সময় লাগে। তুমি বললে ঠাকুরের ভিতর বাঘ ছিল আর পথ দিয়ে খাঁচা যাচ্ছিল। এ তো আচ্ছা বোকার পাল্লায় পড়লাম, সহজ কথাটা বোঝে না। ঠাকুর মশাই পথ দিয়ে যাচ্ছিল আর বাঘ খাঁচার ভেতরে ছিল। না বাপু, না 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 না, এত শক্ত কথা আমি ঠিক বুঝি না। কি তুই বুঝিস নে? বুঝতে তোকে হবেই। এই যে বাঘ মানে আমি, এই খাঁচার ভেতরে আমি ছিলাম, খাঁচায়। এই দেখ এমনি করে। ও, এখন বুঝেছি, এখন বুঝেছি। মানে মানে একটাই, দুষ্টু লোকের কখনো উপকার করবে না। এটাই আমার সাক্ষ্য, বুঝলে? দুষ্টু লোকেরা কখনো উপকার মনে রাখে না। ঠিক কথা বলেছ, বাঘটা খুব দুষ্টু। ঠাকুর, ঠাকুর, রাজার ভোজ সবার ফলাহার মনে হয় এখনো পুরোয়নি। আপনি যান, আমিও চলি, কেমন? হালুম হালুম হালুম। তাহলে এবার বুঝলি তো কেন বলছিলাম যে বাঘের জাতীয় পশু হওয়ার যোগ্যতাই নেই। বুঝলাম। তা শুধু জাতীয় পশুর লাইগা শিয়ালের নাম দিয়া চিঠি লিখলা কেন প্রধানমন্ত্রী রে? নিজের নাম টাম দিয়াও তো লিখলে তো পারতা। ঠাট্টা করছিস তো? যখন চিঠিটা আসবে তখন বলিস, পোস্টম্যান গোপেন বারিকের চিঠি আছে, ওই